মানুষ হত্যাকারী প্রাণী। অ্যাসাসিন বাগ। দক্ষিণ আফ্রিকায় এই পোকা দেখা যায়। রক্তচোষা এই প্রাণী মানুষের জন্য খুব ভয়ঙ্কর। এর কামড়ে চাগাস নামে এক ধরনের রোগ হয়। সাধারণত এই পোকার কামড়েই মানুষ আক্রান্ত হয়, তবে পানি বা অন্য কিছুর সঙ্গে এর মল পেটে গেলেও সংক্রমণ হতে পারে। অ্যাসাসিন বাগের বৈজ্ঞানিক নাম রাইনোসোরিস ইরাকুন্ডাস। বছরে প্রায় 10,000 মানুষের মৃত্যু এর জন্য দায়ী। কুকুর। কুকুর পূর্বভক্ত প্রাণী, মানুষের বিশ্বস্ত বন্ধু। তবে কুকুরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটা দেখলে ওসব বিষয় আর খাটবে না। আসলে বেশিরভাগ বাড়িতে কুকুর পাহারার দায়িত্ব থাকে। বাসায় নূতন বা অপরিচিত কেউ এলে শুরু করে চিৎকার, মাঝে মধ্যে দেয় কামড়। কুকুরের বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছে যে বছরে প্রায় 59,000 মানুষ এর মৃত্যুর জন্য দায়ী। সাপ। বিশ্বের প্রায় সব দেশেই সাপ আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী প্রায় 3,000 প্রজাতির সাপ রয়েছে। বাংলাদেশে আছে প্রায় 79 ধরনের সাপ, এর মধ্যে বেশিরভাগই বিপজ্জনক। এমন অনেক সাপ আছে যার 2 ফোঁটা বিষই একজন মানুষের মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। বছরে প্রায় 59,000 মানুষের মৃত্যু এই সাপের জন্য দায়ী। মানুষ। হ্যাঁ, ঠিক দেখেছেন। প্রতি বছর এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর হাতে প্রায় 4 লাখ মানুষের মৃত্যু হয়। অন্যান্য প্রাণী যে কত মারা পড়ে মানুষের হাতে তার হিসেব নেই। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যের মতে 2019 সালে বিশ্বব্যাপী মোট মৃত্যুর সংখ্যা 0.7% মানুষের হাতে হয়। বছরে প্রায় 4 লাখ মানুষ মৃত্যুর জন্যই দায়ী। মশা। সবচেয়ে বিপজ্জনক প্রাণীটির নাম দেখে হয়তো অনেকেই চমকে যাবে। সবাই ভাবছে মশা, সামান্য মশা প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারে। মশা কিন্তু চট করে, এক থাপ্পড় দিলেই হয়, সাঙ্গ হয় ওদের ভবলীলা। তাহলে মশা কিভাবে বিশ্বব্যাপী এত মানুষ মেরে ফেলছে? মানুষের পক্ষে যেখানে বেঁচে থাকা মুশকিল, মশা বাঁচবে কিভাবে? মশা বছরে প্রায় 7,25,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী।